মানুষের জীবনে কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে ও মদিনাবাসী, ধন্য তোমাদের এই জীবন, তোমাদের মাঝে তাশরীফ আনলেন দুজাহানের মুহাজির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটু পানি দেবো সেভেন তাতে একটু পানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل على محمد মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগরে পাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নই গৌড়া যাব ডানাতে ভরে করি। আরব সাগরে পাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নই গৌড়া যাব ডানাতে ভরে করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল
ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি, আমায় যাও না ও ভাই সঙ্গে লয়ে, খালি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে নিয়ে মদিনায়, সঙ্গে যদি না নাও মোরে নিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বলনাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ, চৌধুরী যুব সমাজের উদ্যোগে আজকের এই ৮ম ওয়াজ ও দোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জালাল আহমদ সাহেব, মালয়েশিয়া প্রবাসী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আলী, সদস্য সচিব নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল ও সাধারণ সম্পাদক শহীদ জিয়া স্মৃতি সংসদ নাঙ্গলকোট উপজেলা। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ কালবি, বিশেষ মুফাসসির হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক। আল্লাহ তাআলা আল্লাহর এই দ্বীনের এই খাদেমদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, সুস্থ হায়াত দান করুক। দেশ বিদেশে যাতে আল্লাহ তাআলা দ্বীন প্রচারের জন্য আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি করে সুযোগ করে দেয়, আমিন। বিশেষ করে সর্বপ্রথম আমি শুকরিয়া জানাচ্ছি চৌধুরী গ্রামের যুব সমাজদের। তারা ইচ্ছা করলে আজকের এই ওয়াজের আয়োজন না করে একটা গানের আয়োজন করতে পারত। তারা খারাপ কিছুর আয়োজন না করে আল্লাহর কোরআন মানুষদেরকে শোনানোর জন্য যে একটা ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা অত্র গ্রামের প্রত্যেকটা যুবককে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নিক, বলি আমিন। আল্লাহ তাআলা অত্র গ্রামের প্রতিটা যুবককে রাসূলের প্রকৃত সৈনিক, রাসূলের প্রকৃত মুহাব্বত ওয়ালা বানিয়ে দিক, আমিন। সম্মানিত ভাইরা, বিশেষ করে আমি আসার পরে জেনেছি আমাদের একজন প্রিয় ভাই, রুবেল ভাইয়ের ভাই সোহাগ ভাই, উনি মারাত্মক অসুস্থতায় ভুগছেন। আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মাগরিবের পরে আলোচনার পূর্বে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইটিকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। কয়েকটা ছেলে মেয়ে আছে, আল্লাহ সন্তানের উসিলায় আল্লাহ আপনার বান্দাকে আপনি সুস্থতার ব্যবস্থা করে দেন, বলেন আমিন। চৌধুরী গ্রামের প্রতিটা কবরস্থানের আযাবকে আপনি মাফ করে দেন, এই গ্রামের প্রতিটা মানুষের আপনি হায়াতের মধ্যে বারাকা দান করেন, আমিন কর। বিশেষ করে আমরা এখানে যারা উপস্থিত হলাম, চৌধুরী গ্রামের অনেক মানুষই আছে, সকলে কিন্তু এই জায়গায় আসতে পারবে না, পারে নাই, পারবেও না। কথা বোঝেন নাই আমার? কারণ ভালো কাজের জন্য আল্লাহ তাআলা সকলকে কবুল করেন না। আজকে যদি এখানে ধরেন একটা গানের আসর করত, তাহলে আমার মনে হয় যে ব্যক্তি হাঁটতে পারে না ওই ব্যক্তি যেইভাবে হোক এখানে এসে উপস্থিত হতো। কথাকে ভুল বললাম? যাক, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কোরআনের মজমায়,
হে আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ কাল কিয়ামতের দিন আপনি আমাদের জন্য কবুল করিয়েন, বলি আমিন। ভাইরা আমার, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে তিনটি ক্যাটাগরিতে আমার আমলনামা সংরক্ষণ করছেন আল্লাহ। আমরা সকলেই জানি আমরা একদিন পৃথিবীতে ছিলাম না, সামান্য সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, আবার আমরা এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে এই সামান্য সময় 40, 50, 60, 70, 80, 100 বছর আমরা দুনিয়ায় আছি, আমার এই দুনিয়ার জীবনটা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সেকেন্ড টু সেকেন্ড আল্লাহর কাছে হিসেব দিতে হবে। এই বিশ্বাস কি আমাদের সবার আছে? এবং আমাদের এই সামান্যটুকু হায়াতের বিচার আল্লাহ যে করবেন এতে কোনো সন্দেহ আছে? নাই। তবে বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন হয়। আপনাদের এই গ্রামে বিচার হয় না? বিচার করতে গেলে কিসের প্রয়োজন হয়? সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের বিচার করবেন, সাক্ষী ছাড়া বিচার করবেন না, সাক্ষী নিয়েই বিচার করবেন। আর আমাদের যে আমলনামা আল্লাহ তাআলা রেডি করছেন, এই আমলনামাগুলোকে আল্লাহ তাআলা তিনটা ক্যাটাগরিতে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। এক হচ্ছে অডিও, দ্বিতীয় হচ্ছে ভিডিও, তৃতীয় হচ্ছে লিখিত। তিনটা ক্যাটাগরিতে আমাদের আমলনামা আল্লাহ সংরক্ষণ করছেন। আবার এই জিনিসগুলো সংরক্ষণ করার পর আমাদের প্রতিটা মানুষের একটা মেমোরি কার্ড আছে। এই যে আমাদের সামনে স্মার্টফোন দেখছেন, এই ফোনের ভিতরে একটা মেমোরি কার্ড আছে না? এইভাবে আমাদের প্রতিটা মানুষের একটা মেমোরি কার্ড আছে। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মানুষের যে ব্যক্তিগত মেমোরি কার্ড আছে, যেই মেমোরি কার্ডের ভিতরে আপনি আমাদের পুরা জীবনের আমল ভালো কিংবা খারাপ করি, যত আমলই করি ওই মেমোরি কার্ডের ভিতরে আপনি সংরক্ষণ করছেন। আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন ওই মেমোরি কার্ডটা আপনি আমাদের শরীরের কোন জায়গায় বসিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের কথার জবাব দিচ্ছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। 15 পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরাতু বানি ইসরাঈলের 13 নম্বর আয়াত থেকে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছি, তাদের প্রতিজনের আমলনামা আমি আল্লাহ তাআলা তার ঘাড়ের মধ্যে সংরক্ষণ করছি। প্রতিজনের আমলনামা তার ঘাড়ের মধ্যে একটা মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছে। ওই মেমোরি কার্ডের ভিতরে প্রতিজনের আমলনামা আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করছি। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আপনি যে আমার ব্যক্তিগত মেমোরি কার্ড আমার ঘাড়ের ভিতরে আপনি রেখেছেন, এই মেমোরি কার্ডটা আপনি কোন দিন বের করবেন? আল্লাহকে প্রশ্ন করা যায় না? যে আল্লাহকে যদি বলি, আল্লাহ আপনি যে আমার ব্যক্তিগত মেমোরি কার্ডটা রেখেছেন, যেখানে আমাদের পুরা জীবনের হিসাব আপনি এখানে সেভ করতেছেন, রেখে দিয়েছেন, এই মেমোরি কার্ডটা আপনি কোন দিন বের করবেন? আমি যদি আল্লাহকে এই প্রশ্নটা করি, আল্লাহ তাআলা আমার সেই কথার জবাব দিচ্ছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, আমি তোমাদের যে ব্যক্তিগত মেমোরি কার্ড তোমার ঘাড়ের ভিতরে আমি আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছি, রেখে দিয়েছি, এই মেমোরি কার্ড পৃথিবীতে নয়, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা সেই মেমোরি কার্ড বের করে দিব। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার এই মেমোরি কার্ড বের করবেন। এই মেমোরি কার্ডের ভিতরে আমার পুরা জীবনের অডিও, ভিডিও এবং লিখিত সমস্ত আমলনামা আল্লাহ তাআলা এই মেমোরি কার্ডের ভিতরে রেখে দিয়েছেন।
কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলছেন তোমার আমলনামা তোমার সাথে সাক্ষাৎ করবে। আমি আমার আমলনামা খোঁজা লাগবে না, আমার আমলনামায় আমার সাথে সাক্ষাৎ করবে। আজকের এই মুহূর্তে আপনারা যেরকম এই কাগজটা দেখতে কোনো কষ্ট হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, কাল কিয়ামতের দিন আপনার যে আমলনামা আছে, আমার যে আমলনামা আছে, সমস্ত আমলনামাগুলো আল্লাহ তাআলা আমার সামনে, আপনার সামনে এইভাবে তুলে ধরবেন। আপনাদের চৌগুড়ি গ্রামে টিভি আছে না? চৌগুড়ি গ্রামে টিভি আছে? কথা বলেন না, টিভি আছে? টিভির মাঝে যখন আমরা সিডি ক্যাসেট লাগাই, সিডি ক্যাসেট চেনেন না? সিডি ক্যাসেট লাগাই, ওই ক্যাসেটটা 3 ঘন্টা 4 ঘন্টা একটা ছায়া ছবি থাকে। একটা ক্যাসেট ঢুকানোর কারণে যেভাবে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা একটা ছবি দেখতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘাট থেকে আপনার মেমরি কার্ড বের করে দিবেন। মেমরি কার্ড বের করার পর আল্লাহ তাআলা এইভাবে একটা এলইডি লাগিয়ে দিবেন। এলইডি লাগানোর পর এলইডির ভিতরে আপনার মেমরি কার্ডটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। যেই দিন আপনি এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, ওই দিন থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত পুরা জীবনের একটা ভিডিও ক্লিপ আল্লাহ রাব্বুল আলামিন পুরা হাসরবাসীর সামনে তুলে ধরবেন। আপনি চিন্তা করেন, আপনি এখানে বসে চিন্তা করেন, আমি আমার জীবনে যত কিছু করেছি, ভালো করেছি কিংবা খারাপ করেছি, অন্যায় করেছি কিংবা ন্যায় করেছি, ছোট করেছি কিংবা বড় করেছি, প্রকাশ্যে করেছি কিংবা গোপনে করেছি, পুরা জীবনে আমরা যত আমল করেছি, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত আমলগুলো পুরা হাসরবাসীর সামনে ভিডিও আকারে তুলে ধরবে। যাই করেছেন, এই যে এখন এই মুহূর্তে এখানে বসেছেন না, এটাও কি হচ্ছে? ভিডিও হচ্ছে। তাহলে আমরা বলেছিলাম আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো 3টা ক্যাটাগরিতে সেভ করছেন, সংরক্ষণ করছেন। একটা হচ্ছে ভিডিও আকারে, দ্বিতীয় হচ্ছে অডিও আকারে, তৃতীয় হচ্ছে লিখিত আকারে। আমরা প্রথম জানবো যে অডিও আকারে কারা সেগুলা সংরক্ষণ করছে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আপনি আমার আমলগুলো অডিও আকারে কিভাবে সংরক্ষণ করছেন? আল্লাহ তাআলা আমাদের সেই কথার জবাব দিচ্ছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। 30 নং পারা 20 নং পৃষ্ঠা সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াত থেকে বলছিলাম, আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও আমার বান্দারা, সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের পুরা জীবনের সমস্ত বৃত্তান্ত এই জমিন আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। তাফসীর ইবনে কাসির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন ক্বালা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাল কিয়ামতের দিন আল্লাহর এই জমিন আল্লাহর কাছে সমস্ত সংবাদগুলো বলে দিবে। রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিনের খবরগুলো কি? সাহাবীরা উত্তর দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো আল্লাহর নবী, আমরা তো জানি না জমিনের খবরগুলো কি। রাসূল তাদেরকে শোনাচ্ছেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা। আমার রাসূল সাহাবীদেরকে শোনাচ্ছেন, আমার সাহাবীরা,
আমি যে বলেছিলাম কাল কিয়ামতের দিনে জমিন আল্লাহর কাছে সমস্ত খবরগুলো বলে দিবে, তোমরা কি জানো নাকি সেই খবরগুলো কি? সাহাবীরা বলল, না আমরা জানি না, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। তখন রাসূল সাহাবীদের কথার জবাব দিচ্ছেন, ফাইন্না আখবারহা, নিশ্চয়ই জমিনের খবর হলো আন তাশহাদা আলা কুল্লি আবিদিন আও আমাতিন, পৃথিবীতে আমার যত বান্দা, আমার যত বান্দি এই জমিনের উপরে বসবাস করছে, আমার যত বান্দা এবং বান্দি এই জমিনের উপরে আছে, বিমা আমিলা আলা যহরিহা, আল্লাহর এই জমিনের উপরে আমার যত বান্দা, আমার যত বান্দি যত কাজ করবে, ভালো করবে কিংবা খারাপ করবে, নামাজ পড়বে কিংবা বেনামাজি হিসেবে থাকবে, সুদ খাবে অন্যথার সুদ থেকে দূরে থাকবে, মিথ্যা কথা বলবে অন্যথার সত্য কথা বলবে, মানুষের উপকার করবে অথবা অপকার করবে, বিমা আমিলা আলা যহরিহা, আল্লাহর এই জমিনের উপর আমার বান্দা এবং বান্দি যত আমল করবে, কাল কিয়ামতের দিন এই জমিন আল্লাহর কাছে সমস্ত সংবাদগুলো বলে দিবে। কাযা ওয়া কাযা, কখন করেছে, কিভাবে করেছে, কোন সালে করেছে, কোন মাসে করেছে, কোন দিন করেছে, কোন তারিখে করেছে, কত ঘন্টায় ছিল, রাতে ছিল নাকি দিনে ছিল, সকালে ছিল নাকি বিকালে ছিল, কত মিনিট, কত সেকেন্ড, এবং ওই কাজটা করার সময় আল্লাহর ওই বান্দার অবস্থান কেমন ছিল, এটা পর্যন্ত জমিন কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই মুহূর্তে আমরা এখানে বসে আছি চৌগুড়ি গ্রামের যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে বসে আছি। আজকে হচ্ছে 17 জানুয়ারি। আমরা আল্লাহর এই কোরআনের আয়াত থেকে যেটা শিক্ষা নিই সেটা হচ্ছে কাল কিয়ামতের দিন আজকের এই সময় 17 জানুয়ারি মাগরিবের পর এশার পূর্বক্ষণে চৌগুড়ি গ্রামের গ্রামবাসী যুব সমাজ মিলে একটা ওয়াজের আয়োজন করেছিল। কাল কিয়ামতের দিন এই জমিন আল্লাহর কাছে বলে দিবে, আল্লাহ তাআলা চৌগুড়ি গ্রামবাসী উদ্যোগে যে ওয়াজের আয়োজন করা হয়েছে, ওই ওয়াজের মাঝে আপনার অমুক অমুক বান্দা উপস্থিত ছিল, আপনি দেখেন, শুধু অডিও না ভিডিও আকারে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে দেখিয়ে দিবে। আল্লাহু আকবার। এই মুহূর্তে অনেক মানুষ দোকানের সময় কাটাচ্ছে, এই মুহূর্তে অনেক মানুষ ঘরের মধ্যে টিভি দেখছে, এই মুহূর্তে অনেক মানুষ বিভিন্ন খারাপ কাজে জড়িত আছে। ও ভাইরা শুনে রাখো, ভাইরা কান খোলা রেখে শুনে রাখো, কান খোলা রেখে শুনে রাখো চৌগুড়ি গ্রামবাসী, আল্লাহর এই জমিনে তুমি যত ভালো কাজ করবা, যত খারাপ কাজ করবা, যত কিছু করো, যখনই করো, রাতে করো কিংবা দিনে করো, আধারে করো কিংবা প্রহরে করো, প্রকাশ্যে করো কিংবা গোপনে করো, যত কাজ করবা, কাল কিয়ামতের দিন আল্লাহর এই জমিন আল্লাহর কাছে সমস্ত সংবাদগুলো বলে দিবে। ভাইরা আমার, তাহলে আমরা যে এখানে বসে আছি আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কি হচ্ছে? ভালো হচ্ছে। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বর্তমান এই সময়টাতে, আজকের এই সময়টাতে চৌগুড়ি গ্রামবাসীর মাঝে সবচাইতে দামি মানুষ হলাম আমরা। আলহামদুলিল্লাহ। কারণ এই সময়টা আমরা কোরআনের জন্য ব্যয় করছি। কাল কিয়ামতের দিন এই জমিন আমার পক্ষে এবং আপনার পক্ষে কথা বলে দিবে, আপনার পক্ষে আমার পক্ষে কথা বলবে। এই জমিন সেটা নীরব ভাবে রেকর্ড করে নিচ্ছে। এই জমিন কি এখন কথা বলতে পারে? জমিন কি কথা বলতে পারে? পারে না। এই জন্য রাসূল বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার উম্মতেরা সাবধান হয়ে যাও, তুমি যেই জমিনের উপর গুনাহ করতেছো, তুমি যেই জমিনের উপর আল্লাহ নাফরমানি করতেছো, কাল কিয়ামতের দিন এই জমিন আল্লাহর কাছে একটা একটা করে বলে দিবে। শুধু তাই নয় বাবা, আমরা এই আয়াত থেকে শিক্ষা নিই,
আজকে আমি যে জায়গায় বসে কথা বলতেছি, যেই সোফায় বসে কথা বলতেছি, এই সোফা কি কথা বলতে পারে? পারে না। আমার সামনে যে টুল রয়েছে, টেবিল রয়েছে, ওই টেবিলটাও কথা বলতে পারে না। আমি যে জায়গায় বসে আল্লাহর কোরআন পড়তেছি, আল্লাহর কোরআন আপনাদেরকে শোনাচ্ছি, এই আয়াতের তাফসিরে এসেছে কাল কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব এবং পৃথিবীর প্রতিটা বালিকণা পর্যন্ত আল্লাহর সাথে কথা বলতে পারবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাহাড়ে গিয়েছিলেন। পাহাড়ে যাওয়ার পর এক রাখালের সাথে ওনার দেখা হলো। রাখালকে জিজ্ঞেস করলেন, রাখাল ভাই আপনি নামাজ পড়েন কোন জায়গায়? রাখাল বলল, আমিরুল মুমিনিন, আমি একজন রাখাল মানুষ, আমার আয়াতে হাজার হাজার বকরি আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেন, আমার কানে আযানের শব্দ আসে, কিন্তু আমি মসজিদে যেতে পারি না। আমার দায়িত্বে যে হাজার হাজার উট বকরি আছে, আমি যদি মসজিদে চলে যাই, এই দিক দিয়ে যদি বাগে এসে একটা বকরি অথবা গাভী নিয়ে যায়, আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? এই জন্য আমি মসজিদ পর্যন্ত যেতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল আমি তোমাকে একটা পদ্ধতি শিখিয়ে দিয়ে যাই। যখন আযানের সময় হয়ে যাবে, তোমার কণ্ঠের মাঝে যত শক্তি আছে, তোমার কণ্ঠের মাঝে যত পাওয়ার আছে, সমস্ত শক্তি দিয়ে তুমি আযান দিবে। কারণ তোমার আযানের শব্দ যত দূর পর্যন্ত যাবে, যত এরিয়া পর্যন্ত তোমার আযানের শব্দ শোনা যাবে, তত এরিয়ার ভিতরে যত গাছপালা আছে, ওই গাছের যত পাতা আছে, যত বালিকণা আছে, যত পশু পাখি আছে, কাল কিয়ামতের দিন সমস্ত কিছু তোমার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। এখান থেকে কি শিক্ষা পেলেন? এখান থেকে আমি শিক্ষা পেলাম, আজকে চৌগুড়ে যুব সমাজ যদি চাইতো গানের আসর করতে পারতো কিনা? পারত। কিন্তু তারা গানের আসর না করে কোরআনের আসর করেছেন। ও চৌগুড়ে যুব সমাজ, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিই রে ভাই। কাল কিয়ামতের দিন আজকের এই আমল যখন তুমি আল্লাহর দরবারে দেখবে, তুমি আফসোস করবে। আর এই আফসোস করবে, বলবে আল্লাহ তাআলা এমন সমাজ, এমন সুন্দর আয়োজন যদি পৃথিবীর প্রতিটা দিন করতে পারতাম, তাহলে আজকের এই দিনে আমাদের ভাগ্য আরো বেশি ভালো হয়ে যেত। কারণ এই মাইকের আওয়াজ যতটুকু এরিয়াতে যাচ্ছে, এই মাইকের আওয়াজ যতটুকু এরিয়া পর্যন্ত শোনা যাচ্ছে, এই এরিয়ার ভিতরে যত আল্লাহ সৃষ্টিজীব আছে, যত গাছপালা আছে, গাছের যত পাতা আছে, যত কুল কায়নাত আছে, যত বালিকণা আছে, সমস্ত কিছু কাল কিয়ামতের দিন এই গ্রামবাসীর জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবেন। আল্লাহু আকবার। বলবে আল্লাহ তাআলা, চৌগুড়ি গ্রামবাসী 2025 সালের 17 জানুয়ারি আপনার কোরআনের আয়োজন করেছিল। আমরা নিজ কানে কোরআন শুনেছিলাম। ভাইরা আমার, এখান থেকে আরেকটা কথা মনে আসলো, পৃথিবীতে যত বিপর্যয় আসে, যত ভূমিকম্প আসে, যত সিডর আসে, যত জলোচ্ছ্বাস আসে, সমস্ত কিছু কিন্তু আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় আসে, যত দুর্ঘটনা ঘটে, সমস্ত কিছু কিন্তু মানুষের হাতের কামাই। আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেন। আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করেন। আমাদের গুনার কারণে আমাদের ফসলগুলো ধ্বংস হয়ে যায়। আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেন, অথবা বৃষ্টি দেন না, অথবা সব কিছু বাসিয়ে দিয়ে দেন। এখানে আমার প্রশ্ন হলো, গুনাহ তো আমাদের, কষ্ট হলে আমাদের হবে, কিন্তু যখন ভূমিকম্প হয় তখন কি মানুষের কষ্ট হয় নাকি অন্যান্য পশু পাখির কষ্ট হয়? অন্যান্য পশু পাখির কষ্ট হয় না? ভাইরা আমার, যদি আমার গুনার কারণে একটা পিপিলিকা পর্যন্ত কষ্ট পায়, কাল কিয়ামতের দিন
এই পিপিলিকা আমার জন্য আপনার জন্য আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিবে। ভূমিকম্পের কারণে পিপিলিকার বাসা ভেঙে যায়, পিপিলিকা যে খাদ্য সঞ্চয় করে খাদ্যগুলো নষ্ট হয়ে যায়। তাহলে পিপিলিকা কি গুনাহ করে নাকি? পিপিলিকা গুনাহ করে? তাহলে এই আযাব তার উপরে কেন আসলো? আমার কারণে, আপনার কারণে এসেছে। কাল কিয়ামতের দিন এই পিপিলিকা আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, আয় আল্লাহ তাআলা, আপনার উম্মত বান্দার গুনার কারণে আপনি ভূমিকম্প দিয়েছিলেন, জলোচ্ছ্বাস দিয়েছিলেন, সিডর দিয়েছিলেন, আমি আমার খাদ্য সঞ্চয় করেছিলাম, ভূমিকম্পের কারণে আমার খাদ্যগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ভূমিকম্পের কারণে আমার বাসা পর্যন্ত ভেঙে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, আমি তো কোনো গুনাহ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে আপনার অমুক অমুক বান্দার গুনার কারণে আপনি যে আযাব দিয়েছেন, আমার বাসা ভেঙে গিয়েছে, আমার খাদ্য নষ্ট হয়ে গিয়েছে, আয় আল্লাহ তাআলা, আমি আপনার অমুক অমুক বান্দার জন্য মামলা দায়ের করে দিলাম। ভাইরা আমার, এজন্য রাসূল বলছেন, সাবধান, এই জমির উপর যখন তুমি কোনো কাজ করতে যাও, নাক চোখ খোলা রাখো, কান চোখ খোলা রাখো, এই টেন্ডেন্সি নিজের ভিতরে ঢুকাও। আল্লাহ বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কাল কিয়ামতের দিন এই জমিন তার সমস্ত সংবাদগুলো আল্লাহর দরবারে বলে দিবে। আমরা এই জমিনে যদি আল্লাহর একটা জিকির করি, এই জিকিরের শব্দটা ওই জমিন আল্লাহর কাছে বলে দিবে। আপনাদের এই গ্রামে মসজিদ আছে না? কয়টা মসজিদ আছে? মসজিদের জমি দানকারী কেউ আছেন এখানে? মসজিদের যারা জমি দান করেছেন, অথবা মসজিদ করার সময় যারা একটা টাকা দিয়ে হলেও শরীক হয়েছেন, আপনারা শুনে নেন, কাল কিয়ামতের দিন এই মসজিদের জমিনটুকু আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে, আর বলবে, আল্লাহ তাআলা, চৌগুড়ি গ্রামের অমুক পাড়ার অমুক মসজিদ বলছি, আপনার অমুক বান্দা এই জায়গাটুকু আপনার ঘরের জন্য দান করেছিল, এই জায়গায় অসংখ্য হাজার হাজার কোটি কোটি মানুষ নামাজ পড়েছে, আয় আল্লাহ তাআলা, আমি আপনার অমুক বান্দার পক্ষ হয়ে সুপারিশ করছি, আপনি আমার এই মসজিদের উসিলায় আপনি তাকে মাফ করে দেন। শুধু জায়গা দানকারী না, মসজিদ করার সময় আমরা যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করি না? সাহায্য করি। যেই ব্যক্তি মসজিদে একটা টাকাও দান করবে, যেই ব্যক্তি মসজিদ করার সময় নিজের ভালো পরামর্শ দিয়ে সাহায্য করবেন, ওই মসজিদের যত আমল হবে, ওই মসজিদের যত জিকির হবে, যত কোরআন তেলাওয়াত হবে, আপনার একটা টাকার কারণে মসজিদ তৈরি হয়েছে, আপনার একটা ভালো পরামর্শের কারণে মসজিদ তৈরি হয়েছে, ওই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে যে সওয়াবের ভাগীদার হবে। আপনি একটা টাকা দিয়ে দান করার কারণে, একটা টাকা মসজিদে খরচ করার কারণে সমান সওয়াবের ভাগীদার আল্লাহ তাআলা আপনাকেও বানিয়ে দিবে। তেমনি ভাবে আজকে যে সুন্দর আয়োজন করা হলো, এই সুন্দর আয়োজন কিন্তু একজনের দ্বারা হয় নাই। একজনের দ্বারা হয়েছে? গ্রামবাসীর অনেকের সাহায্য সহযোগিতা, বুদ্ধি পরামর্শ যত আছে, অনেক মানুষ মিলে এই সুন্দর একটা ব্যবস্থা করেছেন। আপনাদের জন্য কাল কিয়ামতের দিন এই জমিনটা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তাহলে প্রথম সাক্ষী হচ্ছে এই জমিন। এই জমিন আমার সমস্ত ভালো কাজ এবং খারাপ কাজগুলো রেকর্ড করে দিচ্ছে, এবং কাল কিয়ামতের দিন এই জমিন আমার সমস্ত কাজগুলো আল্লাহর দরবারে বলে দিবে। তাহলে আপনি আজকে থেকে এই জমিনে যখন কোনো গুনাহ করতে যাবেন, একটু সতর্কতার সাথে করিয়েন। এই জমিনে যখন কোনো গুনাহ করতে যাবেন, একটু সতর্কতার সাথে করিয়েন যে আল্লাহ, এই গুনাহটা তো জমিন রেকর্ড করে দিচ্ছে, এটা তো কাল কিয়ামতের দিন এই জমিন আল্লাহর দরবারে বলে দিবে। তাহলে দ্বিতীয় আসুন, আল্লাহ তাআলা আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমার এই হাত এখন কি কথা বলতে পারে? কথা বলতে পারে? আমার এই কান কি কথা বলতে পারে? আমার এই পাও কি কথা বলতে পারে নাকি? আমার এই চোখও কথা বলতে পারে নাকি? না। আল্লাহ তাআলা আমার শরীরের পুরা শরীরকে আমার জন্য নীরব সিসি ক্যামেরা বানিয়ে দিয়েছেন।
আমি এই শরীর দিয়ে পৃথিবীতে যত ভালো কাজ করছি, যত খারাপ কাজ করছি, আমার পুরা শরীরের সমস্ত অঙ্গগুলো কাল কিয়ামতের দিন আমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন একজন বান্দাকে ডেকে নিয়ে আসবেন। ডেকে এনে বান্দার আমলনামা আল্লাহ তাআলার সামনে হাতে নেবেন। হাতে নেওয়ার পর বলবেন, বান্দা, দুনিয়াতে অমুক দিন তুমি এই গুনাহ করেছো। এটা তাফসীর ইবনে কাসির থেকে হাদিস বলছি, নিজের মন গড়া না। আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি এই দিনে এই গুনাহটা করেছো। সে আল্লাহকে বলবে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম করে বলি আমি এই গুনাহ করি না। আল্লাহ তাআলা তাকে আবার দ্বিতীয়বার বলবেন, তুমি ওই গুনাহ করেছো নাকি? সে বলবে, আল্লাহ না, আপনার ইজ্জতের কসম খেয়ে বলি আর আল্লাহ তাআলা আপনার ফেরেশতারা সেটা অতিরিক্ত লিখে দিয়েছে। আয় আল্লাহ তাআলা, আমি জীবনেও পৃথিবীতে থাকতে এই গুনাহ করি নাই। সাথে সাথে আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 23 নং পারা 3 নং পৃষ্ঠা সূরাত ইয়াসিনের 65 নম্বর আয়াত থেকে বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের দিন যখন আমার বান্দারা আমার সাথে তর্ক করতে থাকবে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তার জবানকে বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। আমি আল্লাহ তাআলা তার হাতের জবানকে খুলে দিব। তাফসীর ইবনে কাসিরে এসেছে, এই হাত আল্লাহর সাথে কথা বলে কি বলবে? এই হাত দিয়ে আমি পৃথিবীতে যত ভালো আমল করেছি, এই হাত দিয়ে আমি এই পৃথিবীতে যত খারাপ আমল করেছি, কাল কিয়ামতের দিন আমার এই হাত একটা একটা করে আল্লাহর সামনে সমস্ত খবরগুলো বলে দিবে। সবাই আপনাদের হাতের কনিষ্ঠ আঙ্গুলের এই করে হাত দেন, এই করটায় হাত দেন। হাত দিছেন সবাই? জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা যেখানে বলে সুবহানাল্লাহ বললাম, কাল কিয়ামতের দিন আমার এই হাতের করগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবেন। এজন্য রাসূল হাদিসে বলেছেন, তোমরা যখন আল্লাহর পবিত্র নামে জিকির করো, তোমরা হাতের করের মধ্যে গুনে গুনে জিকির করো। কারণ তোমরা হাতের করের মধ্যে যদি গুনে গুনে জিকির করো, কাল কিয়ামতের দিন তোমাদের হাতের প্রতিটা কর, প্রতিটা আঙ্গুল আল্লাহর দরবারে তোমার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহু আকবার। এজন্যই বলছি, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কাল কিয়ামতের দিন তোমাদের এই হাত আল্লাহর সাথে কথা বলবেন। তুমি এই হাত দিয়ে যদি ভালো কিছু করো তাহলে হাত ভালো কিছু বলবে, আর এই হাত দিয়ে যদি অন্যায় কোনো কিছু করে থাকো তাহলে এই হাত তোমার সমস্ত অন্যায়ের কাজগুলো আল্লাহর দরবারে বলে দিবে। আপনাদের এদিকে এখন রোয়া লাগাইছে না? রোয়া লাগাইছে। গত সিজনে আমি যখন সকালে আমাদের ক্ষেত দেখতে গেছিলাম, এক মুরব্বী আমারে বলল, বাবা কালকে বিকালে খেতে পানি দিয়ে গেছি, এখন খেতে একটুও পানি নেই। আমি চতুর্পাশ ঘুরে দেখলাম পানি যে যাইবে এরকম কোন জায়গা আর কাটে নাই। পানি ওনাকে বললাম, বাবা পানি গেছে কি হয়েছে? মেশিনওয়ালারে বললে তো সে পানি দিয়ে দিবে। তখন সে আমাকে বলল, বাবা পানি দেওয়া তো বড় কথা না, কালকে বিকেলে সার দিয়ে গেছিলাম, সার, ওই সারের পানি সবগুলো নিয়ে গেছে। আমি বললাম, কই আইল তো কোনো দিক দিয়ে কাটা নাই। বললো যে নিচ দিয়ে কি করছে? গর্ত করছে। নিচ দিয়ে গর্ত করছে, গর্ত করে পানিগুলো নিয়ে নিছে। ভাইরা আমার, এই যে আপনি এই কাজটা করলেন, এই কাজটা তো আপনি হাত দিয়ে করেছেন। হাত দিয়ে করেন, হাত দিয়ে করেছেন।
কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই হাত, আপনার এই অপকর্মের কথা বলে দিবে। বলবে আল্লাহ তাআলা অমুক গ্রামের অমুক ব্যক্তি অমুক সালের অমুক মাসের অমুক দিনে অমুক তারিখে সকালে অথবা বিকালে অথবা রাত্রে অন্ধকারে আইলের নিচ দিয়ে গর্ত করে তার সালের পানিগুলোকে নিজের খেতে নিয়ে নিয়েছে। আপনার এই হাত কাল কিয়ামতের দিন আপনার এই অপকর্মগুলো আল্লাহর দরবারে প্রকাশ করে দিবে। আপনাদের চৌগুড়ি গ্রামে সুদের প্রচলন আছে? সুদের প্রচলন আছে এই গ্রামে? ভাইরা আমার, আপনি শুনে রাখুন, কান খাড়া রেখে আপনি শুনে রাখুন, এই হাত দিয়ে আপনি যত সুদের টাকা আপনি লেনদেন করেছেন, যত সুদের টাকা দিয়েছেন, যত সুদের টাকা আপনি হাতে নিয়েছেন, কাল কিয়ামতের দিন আপনার এই হাত আল্লাহর দরবারে সমস্ত কিছু প্রকাশ করে দিবে। এইভাবে প্রতিটা আমল এইভাবে যদি ভাঙ্গে ভাঙ্গে বলতে দেয় তাহলে অনেক সময় দরকার। এরপরে আল্লাহ বলছেন ওয়াতাশহাদু আরজুলুহুম, আপনার এই পাও সাক্ষী দিবে। আমরা এই পাও দিয়ে মসজিদে যাই, নামাজ পড়তে মসজিদে যাই না? আমরা এই পাও দিয়ে মসজিদে হেঁটে হেঁটে নামাজ পড়তে যাই, আবার আমরা এই পাও দিয়ে হেঁটে হেঁটে দোকানের ছবি দেখতেও যাই। আমার এই পাওটা কোন কাজে ব্যবহার হয়েছে কাল কিয়ামতের দিন আমার এই পাও আল্লাহর কাছে বলে দিবে। আপনি আপনার সাথে মিলান, আপনার এই পাওটা ভালো কাজে বেশি ব্যবহার হয় না খারাপ কাজে বেশি ব্যবহার হয়? আপনার আমল কি আমি জানি? আপনার আমল আমি জানি না, আমার আমলও আপনি জানেন না। তাহলে আমরা জানলাম কাল কিয়ামতের দিন আমাদের হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবেন, আমার এই পাও আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আমার এই শরীরের আর কোন অঙ্গ আছে নাকি যেগুলো আল্লাহর দরবারে আমার বিপক্ষে সাক্ষী দিবেন? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, 18 নং পারা 11 নং পৃষ্ঠা সূরাতুন নূরের 24 নম্বর আয়াত থেকে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কাল কিয়ামতের দিন তোমাদের এই জবান, তোমাদের এই জিহ্বা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আমরা একটু আগে সুবহানাল্লাহ জিকির করছি না? করছিলাম কিনা? আবার মাঝে মাঝে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলোও বলতেছি না? এই যে আমরা ভালো কাজগুলো করতেছি, এই ভালো কাজের সাক্ষী আমার এই জিহ্বা আল্লাহকে বলবে। তেমনি ভাবে আপনাদের চৌগুড়ি গ্রামের মানুষ এই জিহ্বা দিয়ে গালিগালাজ করে না? জিহ্বা দিয়ে গালিগালাজ করে, এই জিহ্বা দিয়ে গীবত করে, অন্যজনের গীবত করে না? ভাইরা আমার শুনে রাখুন, বাংলাদেশের সংসদ হচ্ছে ঢাকায়, আর চৌগুড়ি গ্রামের সংসদ হচ্ছে চায়ের দোকান। বাংলাদেশের পরিকল্পনা করা হয় সংসদ ভবনে, বাংলাদেশের কোথায় কি লাগবে না লাগবে, কোথায় সমস্যা আছে এইগুলো পরামর্শ হয় সংসদের ভিতরে। আর চৌগুড়ি গ্রামের কোন ব্যক্তি কোন দিন কি করেছে না করেছে, আমাদের সমাজের এমন এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা দোকানে হাটে গিয়ে এইগুলো বলে বেড়ায়, আছে না এরকম? ভাইয়েরা আমার, আপনি শুনে রাখুন, আপনি যে জায়গায় বসে একজন ভাইয়ের নামে গীবত করলেন, একজন ভাইয়ের খারাপ গুণগুলো আপনি আলোচনা করলেন, যেই টুলে বসলেন, যে জায়গায় বসলেন, এই টুল এবং এই জায়গাগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ দরবারে মামলা দায়ের করবে আর বলবে, আয় আল্লাহ তাআলা, আমি চৌগুড়ি গ্রামের অমুক দোকানের মাটি বলছি, আমার উপরে বসে আপনার অমুক অমুক বান্দা অমুক অমুক বান্দা বান্দির বিপক্ষে গীবত করেছিল। তাহলে দোকানে গিয়ে যখন গীবত করবেন তখন মাথার ভিতরে এইটা রাখেন, আরে আমি যে জায়গায় বসতেছি এই জায়গাটুকু তো কাল কিয়ামতের দিন আমার বিপক্ষে কি দিবে? সাক্ষী দিবে। এবং এই জিহ্বা ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আমি আল্লাহ তাআলা তোমাকে যে জিহ্বা দান করেছিলাম, এই জিহ্বা দিয়ে তুমি পৃথিবীতে যত কাজ করবে
জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, এটা যেরকম জিহ্বা সাক্ষী দিয়ে দিবে। আর এই জিহ্বা দিয়ে যদি খারাপ কিছু করো তাহলে কাল কিয়ামতের দিন এই জিহ্বা আল্লাহর কাছে সেগুলা পর্যন্ত বলে দিবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আরো কিছু আছে নাকি? আল্লাহ তাআলা আমার কথার জবাব দিচ্ছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 24 নং পারা 17 নং পৃষ্ঠা সূরাতু হামিম সেজদার 20 নম্বর আয়াত থেকে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন তাদেরকে জাহান্নামের পাদদেশে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের একদম ধারে প্রান্তে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের এই কান আল্লাহর সাথে তখন কথা বলতে থাকবে। শাহিদা আলাইহিম সামউহুম, তাদের এই কানগুলো আল্লাহর সাথে কথা বলতে থাকবে। আপনি এই কান দিয়ে যত কিছু শুনেছেন পৃথিবীতে, কোরআন শরীফ শুনেছেন, জিকির আজকার শুনেছেন, গান বাজনা শুনেছেন, গালিগালাজ শুনেছেন, আর একজনের গীবত শুনেছেন, এই কান দিয়ে আপনি পৃথিবীতে যত কিছু শুনেছিলেন এই কান প্রতিটা দিন দিন করে আল্লাহর কাছে সমস্ত কিছু প্রকাশ করে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবসারুহুম, মানুষের এই চক্ষুগুলো আল্লাহর সাথে কথা বলবে। মানুষের এই চোখ, ওয়া আবসারুহুম, মানুষের এই চোখ আল্লাহর সাথে কথা বলবে। আমি এই চোখ দিয়ে যত কিছু দেখেছি, রাতের অন্ধকারে মোবাইল হাতে নিয়ে কত খারাপ জিনিস দেখেছিলাম, পৃথিবীর কেউ দেখে নাই, কোন মানুষ দেখে নাই, আমার মা, আমার বাবা, আমার প্রতিবেশী কেউ দেখে নাই। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন করে যাই, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব, পৃথিবীর সমস্ত কিছু যদি ঘুমিয়ে যায়, একজন ঘুমায় না, চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহ ঘুমান না। ওয়া আবসারুহুম, আপনি এই চোখ দিয়ে যত কিছু দেখেছেন, ভালো দেখেছেন কিংবা খারাপ দেখেছেন, আপনি এই চোখ দিয়ে পৃথিবীর ময়দানের যত কিছু দেখেছেন, কাল কিয়ামতের দিন এই চোখ আল্লাহর কাছে সমস্ত সংবাদগুলো বলে দিবে। সর্বশেষ যে অঙ্গের কথা আল্লাহ বলেছেন, এটা আমার বিবেকেও আসে নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া জুলুদুহুম, তোমাদের শরীরের চামড়া, আমাদের শরীরের চামড়া, আমাদের সকলের শরীরে চামড়া আছে? আছে তো, দেখেন না, আসেনি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া জুলুদুহুম, তোমাদের গোশতকে আবৃত করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের শরীরের মাঝে যে চামড়া দিয়েছি, কাল কিয়ামতের দিন এই চামড়া পর্যন্ত আল্লাহর কাছে তোমার নামে মামলা দায়ের করবে। আমার হাত কথা বলবে, আমি কিছু বলবো না। আমার কান কথা বলবে, আমি কিছুই বলবো না। আমার জিহ্বা কথা বলবে, আমি কিছুই বলবো না। আমার চোখ কথা বলবে, আমি কিছুই বলবো না। কিন্তু সর্বশেষ যখন আমার গায়ের চামড়া কথা বলি উঠবে, তখন আমি নিজেও কথা বলি উঠবো। আমার গায়ের চামড়া যখন আমার বিপক্ষে সাক্ষী দিবে, তখন আমি আমার চামড়াকে উল্টা প্রশ্ন করব, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ক্বালু, তারা সমস্ত জাহান্নামী বলবেন, লিমা শাহিদতুম আলাইনা, ও আমাদের গায়ের চামড়া, তোমরা আমাদের বিপক্ষে কেন সাক্ষী দিচ্ছ? আমরা আমাদের চামড়াকে প্রশ্ন করব, তোমরা আমাদের বিপক্ষে কেন সাক্ষী দিচ্ছ? তখন চামড়া আমাদের সেই কথা জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমরা যখন চামড়াকে প্রশ্ন করব যে তুমি আমার বিপক্ষে কেন কথা বলতেছো,
তখন আমার এই চামড়া আমাকে কি উত্তর দিবে? ও আল্লাহর বান্দা, পৃথিবীতে কথা বলার মতো শক্তি আমার ছিল না, আজকে আল্লাহ যেহেতু আমাকে শক্তি দিয়েছে, আমি তোমার সমস্ত অপকর্ম, সমস্ত ভালো কর্মগুলো আল্লাহর কাছে বলে দিব। আমাদের আজানটা শেষ হবে। শেষ তো। চা তো সামনে আছে। শেষ, মানুষ চলে গেছে না। আঙ্কেল তাহলে আমাদের শেষ। হ্যাঁ, হুজুর আজান দিয়ে ফেলেন।